নমস্কার, সংবাদ পড়ছি সায়নশীল। আজকের বিশেষ খবর হলো লোকসভায় পাস পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল 2026। গত 5 বছরে 3,400-রও বেশি সংখ্যালঘু শিক্ষার্থীকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সরকার সর্বোচ্চ আদালতের রায় মেনে জুট মিল কর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজ্যে বিভিন্ন স্থানে যথোচিত মর্যাদায় উদযাপিত গুরু পূর্ণিমা। এবারে বিস্তারিত সংবাদ। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধে পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল 2026 আজ ধ্বনি ভোটে লোকসভায় পাশ হয়েছে। বিলটির মাধ্যমে 2024 সালের আইনে সংশোধন এনে অপরাধের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি ও দ্রুত বিচারের ব্যবস্থা করা হয়েছে। নতুন আইনে প্রশ্নপত্র ফাঁস সহ পরীক্ষা সংক্রান্ত অপরাধে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। পাশাপাশি দ্রুত তদন্ত ও বিচারের জন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ব্যবস্থাও করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বিলটি পাশ হওয়ায় দেশের সব ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই আইন দেশের যুব সমাজের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সুরক্ষা দেবে এবং সরকারি পরীক্ষার পবিত্রতা নষ্ট করার দুঃসাহস দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই আইন আরও কঠোর করা হয়েছে। विधेयक को पारित किया जाए, जो सदस्य इसके पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ और विधेयक पारित हुआ। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে গত 5 বছরে 3,400-রও বেশি সংখ্যালঘু শিক্ষার্থীদের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। এছাড়াও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে 1082 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিক সহায়তা করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজ সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আয়োজিত ঋণ প্রদান অনুষ্ঠানে এই তথ্য দেন। তিনি বলেন, জোলাইবাড়িতে একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়েও রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে। মুখ্যমন্ত্রী জানান, পিএম জনবিকাশ যোজনায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। এছাড়া 322 কোটি টাকারও বেশি ব্যয়ে 50টি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য সংখ্যালঘু দপ্তর থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগরতলা প্রজ্ঞা ভবনে আয়োজিত এই ঋণ প্রদান অনুষ্ঠানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে চলতি বছরে এখনো পর্যন্ত 28 জন সুবিধাভোগীকে প্রথম পর্যায়ে ঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমার মনে হয় যারা মেধাবী ছাত্রীরা আছে তাদেরকে শুধু আমরা সম্মান জানাচ্ছি না, সমস্ত গোটা সমাজকে আমরা কিন্তু একটা বার্তা, একটা মেসেজ দিতে পেরেছি এবং শক্তিশালী বার্তা যে একজন শিক্ষিত কন্যা মানেই একটি শিক্ষিত পরিবার। ত্রিপুরা মাইনরিটিস কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাধ্যমে যে 5,88,00,000 টাকার বেশি ঋণ অলরেডি বিতরণ করা হয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প, এই বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা কথা বলেছেন, 2025 শুরু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 1082 জন যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদেরকে এককালীন আর্থিক সহায়তা করা হয়েছে। এই বছর 322 কোটিরও বেশি, প্রায় 55 প্রকল্পের জন্য ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। মাঝে মাঝে দেখা যায় যে যত স্বপ্ন দেখবো তত বেশি কিছু না কিছু তার বাস্তবায়ন হবে। আগামী দিন জুলাইবাড়িতে একটা মেডিকেল কলেজ হবে। তো আমাদের ভালো লাগছে। এই অর্থ বৎসরে আমরা প্রত্যেকটা আমাদের ওয়াকফ বোর্ড থেকে শুরু করে হজ কমিটি থেকে শুরু করে আমাদের দপ্তরের বিভিন্ন অ্যাক্টিভিটিস, সেই ক্ষেত্রে আমরা সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্নভাবে সাহায্য করে তাদের শিক্ষার দিক থেকে শুরু করে তাদের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমরা রাজ্যের বাজেট থেকে অনেক অর্থ আমরা পেয়েছি।
কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা নারী ক্ষমতায়নের অন্যতম মাধ্যম বলে অভিমত ব্যক্ত করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার। 3 দিনের ত্রিপুরা সফরকালে আজ তিনি গোমতী জেলার উদয়পুরে নারী ও শিশু সুরক্ষা, মহিলা কল্যাণ এবং সরকারি পরিষেবার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন। তার সঙ্গে ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, গোমতী জেলা শাসক রিঙ্কু লাথের, জেলা পুলিশ সুপার অনির্বাণ দাস সহ আরও অনেকে। বিজয়া রাহাতকার এদিন উদয়পুরের পিআরটিআই কনফারেন্স হলে সি সার্ভস কর্মসূচিতে অংশ নিয়ে নারীর ক্ষমতায়ন, নেতৃত্বের বিকাশ এবং সমাজে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করার উপরও গুরুত্ব আরোপ করেন। শেষে দূরদর্শনকে এক সাক্ষাৎকারে বিজয় রাহাতকার বলেন, বর্তমানে সশস্ত্র বাহিনী, প্যারামিলিটারি ফোর্স ও পুলিশে মেয়েদের জন্য বহু সুযোগ তৈরি হয়েছে। সি সার্ভস কর্মসূচির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, শারীরিক ও মানসিক প্রস্তুতি এবং পরীক্ষার পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। महिलाओं को अब सशस्त्र सेनाओं में, पैरामिलिट्री फोर्सेस में बहुत अच्छा जगह मिल रहा है और उनकी नियुक्ति भी वहां पे हो रही है। वैसे भी पुलिस में भी हो रही है। हर क्षेत्र में बेटियां पुरुषों के साथ बराबरी के साथ आगे बढ़ रही है। पर कितनी बार केवल जानकारी का अभाव होता है, जानकारी नहीं होती है, संदेह होता है, कैसे आगे बढ़ेंगे ये भी होता है और इसी की वजह से देश की बेटियां पीछे रह जाती है। तो उनको इस कार्यक्रम के बारे में जानकारी मिले, किस तरीके से वो अप्लाई कर सकते हैं सशस्त्र सेनाओं में या उसी के साथ साथ हमारे पैरामिलिट्री फोर्सेस में, इसके बारे में वो फिजिकल फिटनेस, मेंटल फिटनेस और प्रत्यक्ष रूप में एग्जामिनेशन की तैयारी, उसके लिए कैसे तैयारी करनी है, इसके बारे में आज हमने यहाँ पे एक शी सर्व नाम का कार्यक्रम किया था। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আজ বাল্য বিবাহ প্রতিরোধ এবং যশোদা এআই বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে বিজয়া রাহাতকার নারী ও শিশুদের অধিকার সুরক্ষা, বাল্য বিবাহ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পরে উদয়পুর সার্কিট হাউসে জেলার সিনিয়র প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে নারী নিরাপত্তা, শিশু সুরক্ষা, নারী নির্যাতন সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং সরকারি প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। बहुत कलंक है और उसको रोकने के लिए आज हमने एक अवेयरनेस प्रोग्राम यहाँ पे रखा था। आज नेशनल वुमेन कमीशन ने इन बेटियों के साथ बातचीत भी करी है और हमने बेटियों को आग्रहता के साथ कहा है कि अभी उनको आगे बढ़ने के लिए, पढ़ने के लिए हमारे देश में बहुत अवसर है। चाहे कला हो, क्रीड़ा हो या प्रशासनिक क्षेत्र हो या अन्य क्षेत्र हो, हर जगह पे बेटी आगे बढ़ती है, उसके लिए अवसर है। तो इन अवसरों का काफी अच्छा आप उपयोग करिए। उसी के साथ साथ हमने आज उनको ये भी बताया है कि भारत सरकार ने ये तय किया है कि 2030 के पहले देश में हम पूरे बाल विवाह समाप्त कर देंगे और उसी में से 10% बाल विवाह हम इस साल में ही कम करेंगे। तो उसी उद्देश्य को भी हमें अभी अपनाना है, उसको टच करना है और मुझे अच्छा लग रहा है कि उसके लिए त्रिपुरा सरकार काफी अच्छे प्रयास भी कर रही है। আমাদের রাজ্যের মহিলাদের সফলতাও কিন্তু কম নয়। আমাদের রাজ্যের মহিলাদের সফলতা আমরা পুরুষদের সঙ্গে যদি তুলনা করি তার থেকে কয়েক গুণ বেশি। আমি এখানে যারা ছাত্রীরা আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আমাদের রাজ্যে সর্বোচ্চ সম্মান ভারতের কে পেয়েছে, তাহলে দেখবেন দীপা কর্মকার খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে। অর্থাৎ আজও আমাদের রাজ্যে একজন মেয়ে যে সর্বোচ্চ সম্মান, ভারতের খেলার জগতে সবচেয়ে বড় সম্মান যেটা হয় খেলরত্ন সম্মান, সেটা আমাদের মেয়ে পেয়েছে আমাদের রাজ্যের। তো এটা আমাদের গর্বিত করে। পদ্মশ্রী যদি আমি বলি, শুধু দীপা কর্মকার নয়, কল্পনা দেবনাথ পেয়েছে। এছাড়া অসংখ্য অগণিত মেয়েরা যারা রয়েছে তারা সুনামের সঙ্গে আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এদিন গোমতী জেলা সফরকালে মাতাবাড়ি আরডি ব্লকের ব্লক পঞ্চায়েত রিসোর্স সেন্টারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও মত বিনিময় করেন। নারী ক্ষমতায়ন, আর্থিক স্বনির্ভরতা ও আত্মকর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন তিনি। বিজয়া রাহাতকার বলেন, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি ত্রিপুরার একমাত্র সম্পূর্ণ মহিলা পরিচালিত পঞ্চায়েত সমিতি। আগরবাতি, মোমবাতি, পেঁড়া তৈরি ও জৈব চাষের মতো উদ্যোগে এখানকার মহিলারা আত্মনির্ভর হয়ে উঠেছেন বলে জানান তিনি। অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, জেলা শাসক রিঙ্কু লাথের, বিডিও অর্জিত পাল সহ প্রশাসনের অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। मुझे बहुत खुशी हुई कि उनका काम देखते हुए कि अच्छे तरीके से वो अपने पंचायत समिति को चला रहे हैं। पर आज मुलाकात हुई है हमारे CLF की, क्लस्टर लेवल फेडरेशन जो है, उस फेडरेशन की अध्यक्षाओं की आज हमारी मुलाकात हुई है। उसी के साथ साथ जो विलेज ऑर्गेनाइजेशंस है,
सेल्फ हेल्प ग्रुप में काम करने वाले, उनके साथ भी मुलाकात हुई है। लखपति दीदी के साथ भी मुलाकात हुई है। हमारी जो क्लस्टर जो सीआरपी जो है वो सीआरपी बहनों के साथ भी मुलाकात हुई है। और खुशी की बात तो ये है कि यहाँ पे रहने वाली जो हमारी स्टेट और नेशनल अवार्डी महिलाएं हैं, जिन्होंने इस गोमती डिस्ट्रिक्ट का, इस शहर का, इस गांव का नाम रोशन किया है, आज उनके साथ भी मुलाकात हुई है और अलग अलग विषयों पर हमने यहाँ पे चर्चा करी है। मुझे बहुत खुशी है कि सेल्फ हेल्प ग्रुप का यहाँ का उनका जो बिजनेस है वो बहुत ही बड़े पैमाने पे चल रहा है और अलग अलग क्षेत्र में महिलाएं काम कर रही है, केवल एक जगह पे नहीं कर रही है। जैसे कि वो अगरबत्ती बना रही है, मंदिर में जो फूल आते हैं उसकी, उसी के साथ साथ वो ऑर्गेनिक खेती भी कर रही है, वो मोमबत्ती बना रही है, वो बाकी भी जो चीजें है पेड़ा बना रही है। ऐसे अनेक क्षेत्र में ये महिलाएं काम कर रही है। রাজ্যসভার অধিবেশনে ত্রিপুরার জনজাতি যুব সমাজের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের অধীনে একটি আবাসিক স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিরেক্টরেট গড়ে তোলার মাধ্যমে জনজাতি যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের জনজাতি সমাজের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র চংপ্রেং এবং শিল্পী সূর্যকুমার দেববর্মার নাম উল্লেখ করে রাজ্যের সংস্কৃতি জাতীয় স্তরে তুলে ধরেছেন বলেও জানান তিনি। 2014 से आजादी के बाद से मोदी सरकार बनने के बाद उत्तर पूर्वीय क्षेत्रों में खास करके त्रिपुरा की आम जनता हो, जनजाति क्षेत्र हो, मोदी जी ने विकास का कोई कसर नहीं छोड़ा। के माध्यम से सरकार को अवगत करना चाहता हूँ। 30% जनजातीय क्षेत्रों का जनजातियों का बास है। इसमें मोदी जी द्वारा स्किल इंडिया मिशन, डिजिटल इंडिया, स्टार्टअप इंडिया, प्रधानमंत्री जातीय आदिवासी युवा को खड़ा करने के लिए मैं आपके माध्यम से सरकार के पास अपील करना चाहता हूँ, एम्प्लॉयमेंट सेक्टर बने। जो ट्राइबल रिसर्च इंस्टीट्यूट है, इसके माध्यम से ये त्रिपुरा की जनजातियों का जो युवा है इनको रोजगार मिलेगा। स्किल डेवलपमेंट में इनको प्रोत्साहित करने का एक संकल्प होगा। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার পক্ষ থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে সৌজন্য উপহার হিসেবে আগরতলার আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে রাজ্যের বিখ্যাত কিউ জাতের আনারস পাঠানো হয়েছে। সীমান্তের জিরো পয়েন্টে আজ রাজ্য সরকারের আধিকারিকরা ভারতীয় সহকারী হাই কমিশনারের প্রতিনিধির হাতে উপহারের আনারস তুলে দেন। অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া, ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিক দেবাশিস নন্দী সহ ভারত ও বাংলাদেশের সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। দুই দেশের মধ্যে বিশেষ করে আমাদের রাজ্য সরকার, ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছরই এরকম আমরা উপহার স্বরূপ আমরা দিয়ে থাকি আনারস। এবারে আমরা 100 প্যাকেট আনারস আমরা পাঠাচ্ছি। আমরা কিছুদিন আগে আমরা ওই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমাদের এখানে আম পাঠানো হয়েছিল, আমরা এটা পেয়েছি, সেই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের এখানে এটা একটা বিশেষ করে কুইন পাইনঅ্যাপল যেটা আছে এটা খুব প্রসিদ্ধ এই ক্যাটাগরিটা। তো আমরা এমনিতেও এক্সপোর্ট করছি এটাকে। আমরা চাই বাংলাদেশের সরকার এবং মানুষ এটা সম্বন্ধে জানুক, এটা আরও পরিচিতি লাভ করুক, আর বাণিজ্যের দিক দিয়েও যাতে এটা একটা সমৃদ্ধি পায়, এটার একটা প্রয়াস। জুটমিল ইস্যুতে সিপিএম অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, বিগত সিপিআইএম সরকারের ভুল নীতি ও নেতৃত্বের কারণে জুটমিল শিল্প কার্যত পঙ্গু হয়ে পড়েছিল। সেই কারণেই হাজার হাজার শ্রমিক দুর্ভোগের শিকার হন। তিনি বলেন, বর্তমান সরকার সর্বোচ্চ আদালতের রায় মেনে জুটমিল কর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে, অথচ সিপিআইএম জুটমিল নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়িয়ে বিজেপি সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। বাংলাদেশের একটি প্রতিনিধি দল আজ জুটমিল এলাকা পরিদর্শন করেছে বলেও জানান অর্থমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মিডিয়া ইনচার্জ সুনীত সরকার উপস্থিত ছিলেন।
কি সবচেয়ে বড় কথা, দুঃখজনক হচ্ছে এটাকে কেন্দ্র করে যে তাদেরকে ঠকানো হচ্ছে, তাদের দায়িত্ব দাবি দেয়নি, 2018 সাল থেকে শুরু করে এর মধ্যে দিতে পারতো। এই যে একটা মানুষকে বিভ্রান্ত করা, সেই সমস্ত কর্মীদের সে মধ্যে অনেকে বেঁচে আছে, অনেকে বেঁচে নেই, তাদের পরিবার রয়ে গেছে, তাদেরকে এইটা দেওয়ার জন্য সরকার দিতে রাজি, সরকার দিয়েও দিয়েছে। আমরা 220 কোটি টাকা সরকারি তহবিল থেকে দিয়েছি, তাদেরকে সমস্ত দেওয়ার জন্য চলছে। ঊনকোটি জেলার চলমান সরকারি কর্মধারা রূপায়ণ ও অগ্রগতি নিয়ে আলোচনা ও মত বিনিময় করেন জেলার দায়িত্বপ্রাপ্ত অভিভাবক মন্ত্রী তথা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আজ কৈলাসহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকদের সঙ্গে প্রথম বৈঠক করেন তিনি। বৈঠকে অন্যদের মধ্যে ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস, এডিসি সদস্য রতীশ ত্রিপুরা ও মঞ্জু রানী সরকার, পরিবহন কমিশনার সুব্রত চৌধুরী, জেলা শাসক মেঘা জৈন, পুলিশ সুপার ঋষভ প্রমুখ। বৈঠকে ভারত সরকারের জল জীবন মিশন, স্বচ্ছ ভারত মিশন, আয়ুষ্মান ভারত, পিএম জনমন, সমগ্র শিক্ষা অভিযান, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতি বিষয়ে তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হয়। পাশাপাশি জলসেচ, নদীর ভাঙন, রাস্তাঘাটের বর্তমান অবস্থা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরিবহন মন্ত্রী সাংবাদিকদের জানান, জনস্বার্থে গৃহীত সরকারি কর্মধারার সফল বাস্তবায়নের বিষয়ে বিস্তৃতভাবে আলোচনা ও মত বিনিময় করা হয়েছে। এই বৈঠকের রিপোর্ট পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে বলে জানান তিনি। যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করে আগামী দিনে জেলাভিত্তিক উন্নয়ন উনি করতে চান। প্রতিটি মানুষের ঘরে সুশাসনকে, গুড গভর্নেন্সকে উনি পৌঁছে দিতে চান। আমাদের বিভিন্ন দপ্তর ভিত্তিক আলোচনা হয়েছে এবং যা ইন্টেনশন, যেটা যে সরকারের সাথে জনপ্রতিনিধিদের, সরকারের সাথে পার্টির যাতে কোনো গ্যাপিং না থাকে। কারণ আমরা জানি জনগণ আমাদেরকে, যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন জনগণের কাজের জন্য, উন্নতির জন্য, সার্ভিস প্রোভাইডের জন্য, প্রশাসনকে সেই কাজ করতে হয়। যদি প্রপার ওয়েতে সাথে কোনো গ্যাপিং তৈরি হয়ে যায় তবে কাজে বাধা বিপত্তি আসে। তো আমার কাজ হচ্ছে এটা সঠিকভাবে তদারকি করে বিভিন্ন দপ্তরের কি উন্নয়নমূলক কর্মসূচি এখানে পরিচালিত হচ্ছে সে বিষয়ে নোট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করা, এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী সময় সে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই জেলার উন্নতিকল্পে আরও কি কি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়। খোয়াই জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠানের আজ উদ্বোধন করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত খোয়াই টাউন হলের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই আরডি ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান সমীর কুমার দাস, পুর পরিষদের চেয়ারম্যান দেবাশিস নাথ শর্মা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে 4 জনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনিমেষ দেববর্মা বলেন, শৃঙ্খলা ছাড়া কখনো সফলতা পাওয়া যায় না। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে শৃঙ্খলা পরায়ণ হওয়া শিখতে হবে। তিনি বলেন, গুরুদের শুধুমাত্র নির্দিষ্ট দিনেই সংবর্ধনা জানালেই চলবে না, প্রতিদিন তাদের সম্মান এবং শ্রদ্ধা জানাতে হবে। সারা দেশেই গুরু পূর্ণিমার উপলক্ষে কিন্তু গুরুদের প্রতি কিভাবে শ্রদ্ধা জানানো উচিত, কেন জানানো উচিত, প্রতিটি মানুষের মধ্যে এটাকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনুষ্ঠান। আমাদের জীবন যে লাইফ কিভাবে এই জায়গাতে উঠে আসে, আমাদের যারা প্রেরণা দিয়েছেন তাদের প্রতি আবার সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই দিনটিতে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, রাজ্য এগিয়ে যাক, দেশ এগিয়ে যাক, এই কামনা আমরা করছি। ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে আজ উদযাপিত হয় গুরু পূর্ণিমা তথা মহর্ষি বেদব্যাস জয়ন্তী। সম্মাননা প্রদান করা হয় 3 শতাধিক গুরুজনকে। মাতাবাড়ি মণ্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন গুরুজি আচারিয়া শঙ্কর। ছিলেন বিধায়ক তথা বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সহ সভাপতি তাপস ভট্টাচার্য, সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, জেলা সভানেত্রী সবিতা নাগ, গোমতী জেলা পরিষদের সহ সভাধিপতি সুজন কুমার সেন প্রমুখ। অভিষেক দেবরায় বলেন, গুরু পূর্ণিমা শুধু গুরুজনদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন নয়, জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে ধারণ করারও এক গুরুত্বপূর্ণ দিন। দেখুন, আমরা গুরু পূর্ণিমা আপনারা সকলে জানেন যে আমাদের ব্যাস পূর্ণিমা বলা হয়। আমাদের যে সনাতনী যে সমাজ আছে, আমরা হিন্দুদের, আমরা যদি বলি যে আমাদের যে স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে, মহাভারত বলুন, বেদ বলুন, আমাদের যে 18টা পুরাণ বলুন, এগুলো সব আমাদের ব্যাসদেব রচনা করেছেন। তো উনার জন্মদিনকে গুরু পূর্ণিমা হিসেবে আমরা পালন করি। আজকে
আমাদের জীবনে যারা গুরু আছেন, হোক সে আমাদের মা বাবাও আমাদের গুরু, আমাদের শিখিয়েছেন অন্ধকার থেকে আলোর দিকে যে নিয়ে আসে সেই গুরু। বিভিন্ন স্তরের গুরু যারা আছেন সমাজের মধ্যে, তাদেরকে আজকে এনে সম্মাননা প্রদান করা, এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য। ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধকে তুলে ধরতে দক্ষিণ জেলায় আজ অনুষ্ঠিত হল জেলা ভিত্তিক গুরু পূর্ণিমা। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, শান্তিরবাজার মহকুমা শাসক তরুণ কান্তি সরকার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিকদের উত্তরীয়, পুষ্পস্তবক ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা উল্লেখ করেন, গুরু পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি গুরু শিষ্যের পবিত্র সম্পর্ক, নৈতিক শিক্ষা ও ভারতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক গুরুত্বপূর্ণ দিন। गुरु पूर्णिमा आप सबको पता है, हमारा परंपरा में, हमारे कल्चर में एक महत्वपूर्ण दिन है, जिसके नाम हमारा गुरुओं को रेस्पेक्ट देते हैं। ये बहुत जरूरी है, क्योंकि जो गुरु है या टीचर है, उनका हमारा लाइफ में कितना इम्पोर्टेंस है, कितना गुरुत्व है, मैं आप लोगों को बोलने का जरूरत नहीं, आप सबको पता है। आज मैं इधर एक IAS के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट बन के इधर बैठा है, वो इसीलिए मेरा गुरु लोगों के वजह से। এদিকে উত্তর জেলার যুবরাজনগর পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলা ভিত্তিক গুরু সংবর্ধনা অনুষ্ঠান। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অপর্ণা নাথ ছাড়াও 3 বিধায়ক জহর চক্রবর্তী, যাদবলাল দেবনাথ, বিনয় ভূষণ দাস ও প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ সহ দপ্তরের পদস্থ আধিকারিকরা। সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয় গুরুজনদেরও। অপর্ণা নাথ এবং জহর চক্রবর্তী গুরু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরে বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুর অবদান অনস্বীকার্য। সমাজ গঠনে এবং আগামী প্রজন্মকে সঠিক পথ দেখাতে গুরুজনদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে আমাদের গুরুরা হচ্ছেন আমাদের অবলম্বনকারী, ওনারাই আমাদের পথ দেখিয়ে দেন যে কোন রাস্তাটা ঠিক এবং কোন রাস্তাটা ঠিক নয়। সেই রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য ওনারা আমাদের আলোর পথে নিয়ে যান। জনগণনার কাজ সফল ও নির্ভুলভাবে সম্পন্ন করতে ধলাই জেলার সমস্ত অংশের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা শাসক বিবেক HB। ধলাই জেলা শাসকের কার্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, 17 জুলাই থেকে শুরু হওয়া স্বগণনার প্রক্রিয়া আগামী 31 জুলাই পর্যন্ত চলবে। এরপর 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত গৃহ গণনার কাজ পরিচালিত হবে। এই সময় এনুমারেটররা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করবেন। তিনি জানান, ধলাই জেলায় জনগণনার কাজে 752 জন এনুমারেটর ও 129 জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। প্রতি 700 থেকে 800 জন নাগরিকের জন্য একজন করে এনুমারেটর দায়িত্ব পালন করবেন। জনগণনার তথ্য সঠিকভাবে সংগ্রহে সকলের সহযোগিতা কামনা করেন জেলা শাসক। तो अभी सेल्फ इन्यूमरेशन ऑनगोइंग प्रोसेस है और 31 जुलाई के बाद हमारा डोर टू डोर हाउस लिस्टिंग और डोर टू डोर सेंसस शुरू होगा, जो 1 अगस्त से लेकर 30 अगस्त तक चलेगा। एंड इसमें आज इस बार हम लोग डिजिटल अप्रोच कर रहे हैं, जहाँ पे इन्यूमरेटर्स फिजिकली HLO मोबाइल ऐप जो है उसके थ्रू ये रियल टाइम डेटा कलेक्ट करेंगे। तो धलाई डिस्ट्रिक्ट को लेके हमारा टोटल 752 इन्यूमरेटर्स है और 85 नंबर ऑफ इन्यूमरेटर्स जो है वो रिजर्व में है। सेंसस मैंडेट के हिसाब से हम लोग हर 700 से 800 पॉपुलेशन के लिए एक इन्यूमरेटर को अपॉइंट किया है। उसी के साथ साथ हमारा जो 129 सुपरवाइजर्स है और 29 सुपरवाइजर्स रिजर्व में है, जो हम हर 6 इन्यूमरेटर्स के लिए एक सुपरवाइजर करके हम लोगों ने अपॉइंट किया है। तो मैं आप लोगों के द्वारा धलाई निवासियों को यही प्रार्थना करता हूँ, विनती करता हूँ कि ज़्यादा से ज़्यादा इस सेंसस में पार्टिसिपेट करें और अपना डेटा जो इन्यूमरेटर्स आपके घर पे कलेक्शन करने आएंगे उनसे शेयर करें एंड देश में एक ठोस डेटाबेस बनाने में आपकी भागीदारी लें।
সিপাহীজলা জেলায় আজ মোহনভোগ ব্লক ভিত্তিক গবাদি পশুর যত্ন ও রক্ষণাবেক্ষণ নিয়ে সচেতনতা শিবির, মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাতীয় প্রাণী সম্পদ মিশন কর্মসূচির অঙ্গ হিসেবে উরমাই এলাকায় মহকুমা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিন্দু দেবনাথ। ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস, জেলা আধিকারিক ডাক্তার নিশিকান্ত দাস প্রমুখ। এলাকার প্রাণী পালকরা তাদের গৃহপালিত পশু নিয়ে হাজির হন এই প্রদর্শনী ও মেলায়। প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ছাড়াও গবাদি পশুর যত্ন, স্বাস্থ্য, দুধ উৎপাদন ইত্যাদির ভিত্তিতে প্রাণী পালকদের পুরস্কৃত করা হয়। বিধায়ক বিন্দু দেবনাথ জানান, বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের সহায়তায় গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার। সংশ্লিষ্ট দপ্তরের এ ধরনের উদ্যোগ গবাদি পশু পালকদের আরও উৎসাহিত করবে বলেই আশাবাদী তিনি। যারা পশুপালক রয়েছে তাদেরকে নিয়ে এবং এখানে একটা প্রদর্শনীও রয়েছে, যারা পশুপালন করেন তাদের পশুদের এখানে প্রদর্শনী এবং তাদের উৎসাহিত করার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়। তো প্রতি বছরে এমন প্রোগ্রাম হয়। আমরা চাই যে আমরা এলাকাতে যারা পশুপালক তাদের জন্য কোনো ক্ষতি না হয়। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান 2026-এর দ্বিতীয় পর্ব উপলক্ষে সিপাহীজলা জেলার প্রতিটি ব্লক এলাকায় চলছে বিশেষ স্বাস্থ্য শিবির। এরই অঙ্গ হিসেবে আজ সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে শিশু, স্ত্রীরোগ, শল্য চিকিৎসা সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। সকাল থেকেই শিবিরে রোগীদের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা যায়। সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার পার্থপ্রতিম দাস জানান, স্বাস্থ্য পরীক্ষার সময় যেসব রোগীর জটিল সমস্যা ধরা পড়বে তাদের প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবাশিস দাস, জেলা স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার দেববর্মা সহ স্বাস্থ্য দপ্তরের অন্য আধিকারিকরা। চলে গেলেন রাজ্যের প্রবীণ সাংবাদিক ও আগরতলা প্রেস ক্লাবের সদস্য কাজল দত্ত। আজ সকালে এডিনগর সূর্যপাড়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 68 বছর। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সাংবাদিকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। প্রয়াতের মরদেহ আগরতলা প্রেস ক্লাবে আনা হলে প্রেস ক্লাব সভাপতি প্রণব সরকার, সম্পাদক রমাকান্ত দে, বরিষ্ঠ সাংবাদিক সুজিত চক্রবর্তী সহ অন্যরা শেষ শ্রদ্ধা নিবেদন করেন। তার সাথে লড়াই করছিলেন, অত্যন্ত সৎ এবং নীরবে সততার সাথে সারা জীবন সাংবাদিকতাটা উনি করে গেছেন। বর্তমান প্রজন্মে হয়তো ওনাকে ওইরকমভাবে চেনে না, কিন্তু বর্তমান প্রজন্ম যদি ওনার জীবনধারা জানে তাহলে আমি বলবো যে উনি যে জীবনধারাতে সাংবাদিকতাটা করে গেছেন, অত্যন্ত সততার সাথে নীরবে করে গেছেন, বর্তমান প্রজন্মের কাছে এটা অত্যন্ত প্রয়োজন। পরিচ্ছন্নতা আপন করুন, রোগ তাড়ান, এই বার্তাকে সামনে রেখে নিরলস সেবার স্বীকৃতি হিসেবে আজ সম্মাননা প্রদান করা হয় উত্তর ত্রিপুরার পানিসাগর নগর পঞ্চায়েতের পরিচ্ছন্নতা কর্মীদের। পানিসাগর টাউন হলে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, ডেপুটি এক্সিকিউটিভ অফিসার রাজীব কুমার দেববর্মা প্রমুখ। বিধায়ক বিনয় ভূষণ দাস পানিসাগর নগর পঞ্চায়েতের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, পরিচ্ছন্নতা সুস্থ ও সুন্দর জীবনের অন্যতম প্রধান ভিত্তি। শহরকে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাদের কাজের যথাযথ সম্মান দেওয়ার পাশাপাশি সকলকে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান তিনি। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। লোকসভায় পাশ পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল 2026। গত 5 বছরে 3,400-ও বেশি সংখ্যালঘু শিক্ষার্থীকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী। গোমতী জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। সরকার সর্বোচ্চ আদালতের রায় মেনে জুট মিল কর্মীদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে, জানিয়েছেন অর্থমন্ত্রী। রাজ্যে বিভিন্ন স্থানে যথোচিত মর্যাদায় উদযাপিত গুরু পূর্ণিমা। খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।